আজকে ক্লাস 10-এর সদৃশ্যতার উপপাদ্য 15 থেকে শুরু করছি। উপপাদ্য 15টা তোমাদের প্রমাণটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, মানে প্রমাণটা করতে হবে না, শুধু উপপাদ্যটা জেনে রাখতে হবে। দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। আগের দিন তোমাদের সদৃশকোণী ত্রিভুজ নিয়ে অঙ্ক করেছিলাম, বা সদৃশকোণী ত্রিভুজ কাকে বলে সেগুলো আমি বুঝিয়েছিলাম। এখানে ধরে নিচ্ছি এবিসি আর ডিইএফ দুটো সদৃশকোণী ত্রিভুজ। এবিসি ত্রিভুজটা আঁকলাম, আরেকটা ত্রিভুজ হচ্ছে ডিইএফ, এরা পরস্পর সদৃশ এবং কোণ এ সমান কোণ ডি, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। বি কোণের সঙ্গে ই কোণ সমান, এবং সি কোণের সঙ্গে এখানে তিনটে দাগ দিলাম, এখানেও তিনটে দাগ দিলাম, মানে এই কোণ দুটো সমান। তাহলে অনুরূপ বাহু কোণগুলো হচ্ছে, সমান কোণের বিপরীত বাহুগুলোকে অনুরূপ বাহু বলে। এই যে প্রথম ত্রিভুজের এ কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের ডি কোণ যেহেতু সমান, তাহলে বিসির সঙ্গে ইএফ অনুরূপ বাহু। আবার বি কোণের সঙ্গে ই কোণ সমান, তাহলে এসির সঙ্গে ডিএফ অনুরূপ বাহু। আর বাকি এই দুটো কোণ সমান বলে এই দুটো পরস্পর অনুরূপ বাহু। তো তিনটে কোণ সমান হলে সদৃশকোণী ত্রিভুজ হয়, এটা জানো। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে বলা হয়েছে উপপাদ্য অনুসারে, অর্থাৎ বিসি বাই ইএফ ইকুয়াল টু, এখানে এর অনুরূপ বাহু হচ্ছে এসি, এদিকে ডিএফ, তাহলে হবে এসি বাই ডিএফ। আর এখানে এটার সঙ্গে এটা সমান, তাহলে এবি বাই ডিই হবে। এইটাই উপপাদ্যের মানে প্রামাণ্য বিষয়। তো প্রমাণ করতে তো এখানে হবে না, শুধু তোমরা এটা উপপাদ্যটা জেনে রাখো যে দুটো ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। নেক্সট 46 নম্বর উপপাদ্যটা ঠিক এর বিপরীত উপপাদ্য, এটাও প্রমাণ মূল্যায়ন অন্তর্ভুক্ত নয়। এখানে বলা হচ্ছে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতী থাকলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশকোণী হবে। অর্থাৎ এরকম যদি কখনো পায় যে বিপরীত বাহুগুলি, ত্রিভুজের বাহুগুলির অনুপাত সমান বা সমানুপাতী, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটো সদৃশকোণী হবে, অর্থাৎ এবিসি এবং ডিইএফ সদৃশকোণী হবে। এরপরে 47 নম্বর উপপাদ্যটা, এটাও মূল্যায়ন অন্তর্ভুক্ত, প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। দুটি ত্রিভুজের একটি কোণ অপরটির একটি কোণের সমান, অর্থাৎ এ কোণের সঙ্গে ডি কোণ সমান, বাকি কোণগুলো কিন্তু সমান বলার থাকবে না। আর কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাতী হবে। ধারক বাহু বলতে এই যে এ কোণের সঙ্গে ধরো ডি কোণ সমান, আর এ কোণের ধারক বাহু কি কি, এ বি আর এসি, আর ডি কোণের ধারক বাহু হচ্ছে ডিই আর ডিএফ। তাহলে এ বি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএফ, এটা দেওয়া থাকবে। তাহলে দুটো কোণ সমান, মানে ত্রিভুজের এর একটা কোণের সঙ্গে এর একটা কোণ সমান, এবং ওদের ধারক বাহুগুলোর অনুপাত সমান যদি দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজগুলো সমানুপাতী হবে। এই হচ্ছে উপপাদ্যটা। এইবার তোমরা প্রমাণগুলো, প্রয়োগগুলো তো দেখবেই, তার সঙ্গে এখানে আমি 13 নম্বর প্রয়োগটা একটু বুঝিয়ে দিচ্ছি। যে প্রমাণ করি যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলোর সঙ্গে সমানুপাতী হবে। এখানে এবিসি আর পিকিউআর দুটো সদৃশ ত্রিভুজ বা সদৃশকোণী ত্রিভুজ। এবিসি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এ বি আর সি ধরা হয়েছে, আর পিকিউআর ধরা হয়েছে। এবার এবিসির পরিসীমা মানে প্রমাণ করতে কি হবে, এবিসির পরিসীমা বাই পিকিউআর এর পরিসীমা ইকুয়াল টু এবি বাই পিকিউ ইকুয়াল টু বিসি বাই পিকিউআর ইকুয়াল টু সিএ বাই পিআর হচ্ছে। এবং এখানে সদৃশকোণী ত্রিভুজ, অর্থাৎ এ কোণের সঙ্গে পি কোণ সমান, বি কোণের সঙ্গে কিউ কোণ সমান, সি কোণের সঙ্গে আর কোণ সমান, সেই জন্য এইগুলোকে অনুরূপ বাহু ধরে তাদের অনুপাতগুলো নেওয়া হয়েছে। কি করে প্রমাণটা আসছে দেখো। তো যেহেতু ত্রিভুজ দুটো সদৃশ, তাহলে এবি বাই পি কিউ
সমান বিসি বাই কিউআর সমান সিএ বাই পিআর হবে। এটা ফার্স্টে লিখে নিল। এইবার তোমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে শিখেছিলে এরকম তিনটে অনুপাত সমান হলে এটা ইকুয়াল টু লেখা যায় ওপরগুলোর যোগফল বাই নিচেরগুলোর যোগফল, মানে সংযোজন প্রক্রিয়া যেটা। আর এটা মানেই কি ত্রিভুজের এবিসি ত্রিভুজের পরিসীমা, আর এটা মানে পিকিউআর ত্রিভুজের পরিসীমা। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ পিকিউআর পরিসীমা এখানে বসানো হলো, ইকুয়াল টু এই দিকটা লেখা হচ্ছে এবি বাই পিকিউ ইকুয়াল টু বিসি বাই কিউআর ইকুয়াল টু সিএ বাই আরপি। তাহলে প্রমাণ হয়ে গেল ত্রিভুজ যে দুটোর পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাতের সঙ্গে সমানুপাতই হচ্ছে। এইটাকে কাজে লাগিয়ে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? তো এখানে যেটা শিখলে যে প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত। অনুরূপ বাহু একটা 9 সেন্টিমিটার দেওয়া আছে, আরেকটা দেওয়া নাই, তাহলে সেই জন্য দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু লিখলে। এইবার প্রথম ত্রিভুজের পরিসীমার জায়গায় লিখবে 20, এখানে 20 বসাবে, আর দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা এখানে লিখবে 16, তাহলে 20 বাই 16 ইকুয়াল টু 9 বাই, যদি এটাকে এক্স ধরে নাও তাহলে 9 বাই এক্স দিয়ে ওখানে কোনাকুনি গুণ করে এক্স এর মানটা বের করে নিতে পারবে। এইবার তোমরা এখানে প্রয়োগ 15টা দেখবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট আছে। 17 নম্বর প্রয়োগটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এবিসি ত্রিভুজের একটি মধ্যমা এডি, দেখো এডি মধ্যমা অর্থাৎ ডিটা বিসি এর মধ্যবিন্দু। যদি বিসি এর সমান্তরাল কোনো সরলরেখা, এই যে বিসি এর সমান্তরাল সরলরেখা এখানে পি কিউ টেনেছে, বলছে এবি ও এসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রমাণ করতে হবে যে এডি দ্বারা পিকিউ সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ এডি পিকিউকে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ আর পিকিউ এর মধ্যবিন্দু, সেটা প্রমাণ করতে হবে। তো এখানে দেখো এই যে ত্রিভুজটা এখানে পিকিউ যেহেতু বিসি এর সমান্তরাল, তাহলে পি আরটাও বিডির সমান্তরাল হবে। এবার এই দুটো যেহেতু সমান্তরাল, তাহলে সমান্তরাল টানলে একটা ত্রিভুজ এবিডি এর বিডি বাহু সমান্তরাল করে যেহেতু পি আর টানা হয়েছে, তাহলে এরা দুটো সদৃশকোণী ত্রিভুজ হবে, এই যে এপিআর আর এবিডি। কেন হবে? কারণ এপি এই দুটো সমান্তরাল আর এবি ভেদক, তাহলে কোণ এপিআর ইকুয়াল টু কোণ এবিডি হবে। আবার কোণ এআরপি ইকুয়াল টু কোণ এডিবি হবে, ওই একই যেহেতু সমান্তরাল আর এটা ভেদক বলে। তাহলে দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে বাকি এটা তো সাধারণ কমন কোণ, এটা দুটো কোণ ত্রিভুজেই আছে, এপিআর ত্রিভুজেও এই কোণটা আছে, আবার এবিডি ত্রিভুজেও এই কোণটা আছে, তাহলে ত্রিভুজ দুটো সদৃশকোণী হয়ে গেল। সদৃশকোণী হলে অনুপাতগুলো, অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হবে। এখানে দুটো অনুরূপ বাহু নিয়েছে, পিআর বাই বিডি ইকুয়াল টু এআর বাই এআর, এই দিকটা নিয়েছে এআর বাই এডি। এবার একইভাবে এই যে এ ডি সি ত্রিভুজের ডিসির সঙ্গে আর কিউ সমান্তরাল, তাহলে এই এ আর কিউ আর এডিসি এরাও পরস্পর সদৃশকোণী হবে, তাহলে এখানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, অর্থাৎ আর কিউ বাই ডিসি ইকুয়াল টু এ আর বাই এডি হবে, যেটা 2 নম্বর রিলেশন দিয়েছে। তো আগেরটা 1 নম্বর আর 2 নম্বর দুটোই দেখো ডান দিকটা সমান, তাহলে বাঁ দিকগুলোও সমান হবে, অর্থাৎ পি আর বাই বিডি ইকুয়াল টু আর কিউ বাই ডিসি লিখতে পারি। তো এখান থেকে কী পাচ্ছি, ছবিটা একবার দেখো। আচ্ছা, এখানে আমরা ডিটা পেয়ে জানি বিসি এর মধ্যবিন্দু, কারণ এডিটা মধ্যমা বলে, তাহলে বিডি সমান ডিসি, তাহলে বিডি সমান ডিসি যদি বসাও এখানে ডিসি ডিসি তাহলে কেটে যাবে, তাহলে পেয়ে যাচ্ছ পি আর সমান আর কিউ, অর্থাৎ পি আর সমান আর কিউ হওয়া মানে আর বিন্দুটা পি কিউ এর মধ্যবিন্দু, তাহলে প্রমাণ হয়ে গেল এডি পি কিউকে সমদ্বিখণ্ডিত করছে। তারপরেরটা দেখো প্রয়োগ 18। একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি, বর্ধিত এবি ও ডিসি, এই যে এবি বাহুকে বাড়ানো হলো, ডিসি বাহুকে বাড়ানো হলো, পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে এটা। দেখো আমরা আগেও এটা এরকম অঙ্ক করেছি, চতুর্ভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয়, মানে এর সঙ্গে সমান হয়। এখানে প্রমাণটা দেখিয়ে দিয়েছে যে কেন সমান হয়, সেটা করে দেখিয়েছে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা প্রথমে
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হয়, এই আইডিয়াটা আগে কাজে লাগাবো। বিপরীত কোণদ্বয় বলতে এই কোণের সঙ্গে এই কোণ নিচে বি এ ডি আর বি সি ডি, এই দুটো বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ তাদের সমষ্টি 180 ডিগ্রি। আবার এইটা আর এইটা এক সরল কোণ বলে এদের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে একবার বলছি এইটা প্লাস এটা 180 ডিগ্রি, আবার এটা প্লাস এটাও 180 ডিগ্রি। তাহলে এই দুটোকে যদি সমান করে দিই তাহলে এই কোণটা কেটে যাচ্ছে, বি সি ডি দুদিকে কেটে গিয়ে পাচ্ছি বিএডি সমান বিসিপি। বিএডি মানে এইটা আর বিসিপি মানে এটা, যেটা তোমাকে তখন বললাম যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়। এইবার ত্রিভুজ এপিডি মানে বড়টা, আর সিপিবি মানে ছোটটা, এদের মধ্যে কি পাচ্ছি, এপিডি আর সিপিবি এই দুটো কোণ একই কোণ, দুটো আলাদা আলাদা কোণ, কিছু কোণ একই কোণ, মানে দুটোই পরস্পর সমান, একটা কোণ হয়ে গেল। আর যেটা প্রমাণ করলাম এখানে পিএডি সমান বিসিপি, পিএডি মানে যে এখানে বিএডিটাকেই পিএডি বলা হয়েছে, সমান এখানে পেয়েছিলাম বিসিপি, তাহলে বিসিপি। তাহলে দুটো কোণ ত্রিভুজের সমান হয়ে গেলেই তারা সদৃশ্যকোণী হবে, কারণ থার্ড কোণটা তো সমান হবেই। সদৃশ্যকোণী হলে এবার বিপরীত বাহুগুলো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান করেছে, পিএ বাই পিসি। পি এর সঙ্গে পিসি কেন নিয়েছে, কারণ পিএ হচ্ছে এই কোণটার বিপরীত বাহু, এবার এই কোণের সমান কোণ তো এইটা হবে, তাহলে তার বিপরীত বাহু পিসি, সেজন্য পিএ বাই পিসি নিয়েছে। আর পিডি নিচ্ছে মানে এ কোণের বিপরীত বাহু হচ্ছে পিডি, আর এ কোণের সমান কোণ এই ত্রিভুজ হচ্ছে এই কোণটা, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে বিপি। তাহলে এরা পরস্পর অনুরূপ বাহু দিয়ে অনুপাতটা নেওয়া হয়েছে, তারপর কোনাকুনি গুণ করে দিলে এই যে প্রমাণটা করতে দিয়েছে সেটা চলে আসছে। নেক্সট তোমাদের কোষে দেখি 4 নম্বরটা, দেখো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আচ্ছা, একটা ছবি আঁকতে হবে, একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজ এ বি সি, এটা 4 নম্বর অঙ্কটা করাচ্ছি। এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা বলেছে, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু নিচ্ছি ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু ই, তাদের সংযোজক সরলরেখা টানলাম ডিই। তাহলে প্রামাণ্য বিষয় কি, প্রমাণ কি করতে হবে, যে ডিই সমান্তরাল বিসি, আর 2 নম্বর হচ্ছে ডিই সমান হাফ বিসি। এটা তোমরা ক্লাস 9-এ করেছো, কিন্তু এখানে ওই উপপাদ্যটাই করা হচ্ছে সদৃশতা দিয়ে। তো দেখো এখানে যেহেতু ডি আর ই, এই ডিটা হচ্ছে এবির মধ্যবিন্দু আর ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এডি সমান বিডি আর এই সমান ইসি। আচ্ছা, এখানে একটা অঙ্কন করতে হবে সি বিন্দু দিয়ে, যেমন তোমরা ক্লাস 9-এ করেছিলে, সি বিন্দু দিয়ে এবির সমান্তরাল করে একটা সরলরেখা অঙ্কন করলাম, যেটা বর্ধিত ডিকে এফ বিন্দুতে ছেদ করেছে। এবারে দেখো এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, তারা পরস্পর সর্বসম হবে, কারণ এই কোণটা সমান, বিপরীত কোণ। আচ্ছা, এই বাহু দুটো সমান, আর এটা যেহেতু সমান্তরাল অঙ্কন করেছি, এটা ভেদক, তাহলে এই কোণ দুটোও সমান। তাহলে কোন বাহু সূত্র ধরে ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যাচ্ছে, তাহলে সর্বসম হলে তোমার এই সর্বসম ত্রিভুজ হলে এই বাহুটা সমান এই বাহুটা হবে, মানে অনুরূপ বাহুগুলো সমান হবে, আবার এই বাহুটা সমান এই বাহুটা হবে। আর এখানে এটা একটা এই বাহুটা সমান এই বাহুটা, আবার এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে এই দুটো বাহুও পরস্পর সমান হচ্ছে। তাহলে বিডি সমান সিএফ, আবার বিডি সমান্তরাল সিএফ, কারণ অঙ্কন অনুসারে বিডি সমান্তরাল সিএফ, তাহলে এই বিসিএফডি একটা সামান্তরিক প্রমাণ হয়ে গেল। এটা ক্লাস 9-এও এভাবেই করা হয়েছিল। তাহলে সমান্তরাল হলে ডিএফ সমান্তরাল বিসি,
মানে এটা সমান্তরাল হলে এটা সামান্তরিক হয়ে যাচ্ছে, একটা বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের বাকি যে বিপরীত বাহু ডিএফ আর বিসিও সমান্তরাল হবে। তাহলে ডিই সমান্তরাল বিসিটা আমরা ওইভাবে প্রমাণ করে নেব। ডিই সমান্তরাল বিসি হলে বাকিটা তখন এবার তুমি যেটা সদৃশ্য কোণের সদৃশ্যতা দিয়ে প্রমাণ করতে পারবে। এটা সমান্তরাল বলে এই কোণ দুটো সমান, এ ডিই সমান এ বি সি, আবার এইডি সমান এ সি বি। তাহলে দুটো কোণ সমান হয়ে গেল। আর এ কোণটা সাধারণ কোণ, তাহলে ত্রিভুজ এডিই আর ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশকোণী। তাহলে এবার অনুরূপ বাহুগুলোর অনুপাত করো। অনুরূপ বাহু ধরো যদি আমি এটা আগে ডিই নিই, ডিই বাই বিসি ইজ ইকুয়াল টু এইদিকে ত্রিভুজের এডি বাই বড় ত্রিভুজের তখন এবি। তাহলে ডিই বাই বিসি ইকুয়াল টু এডি বাই, এবার এবি মানে 2AD, কারণ ডিটা তো এবির মধ্যবিন্দু, তাহলে এখানে 2AD বসালাম। তাহলে এডি কেটে গেল, হাফ হয়ে গেল। তাহলে কোনাকুনি গুণ করলে আসছে বিসি সমান 2DE, বিসি সমান 2DE, বা ডিই সমান হাফ বিসি এটাও লিখতে পারো। তাহলে প্রমাণ হয়ে গেল ডিই সমান হাফ বিসি। তো এইভাবে এটা করতে হবে। নেক্সট 6 নম্বরটা দেখো, পিকিউআরএস একটি ট্রাপিজিয়াম যার পিকিউ সমান্তরাল এসআর। তাহলে একটা ট্রাপিজিয়াম আঁকছি, পিকিউআরএস। দেখো পিকিউ আর এসআর পরস্পর সমান্তরাল নিয়েছি, আর বলেছে পিআর ও এসকিউ কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। পিআর আর এসকিউ কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি ওপি ইস টু ও আর ইকুয়াল টু ও কিউ ইস টু ও এস হবে। তো দেখো এখানে এই দুটো সমান্তরাল বলে পিকিউ সমান্তরাল এসআর আর পিআর ভেদক। তাহলে কি হবে, কোণ কিউপিও ইকুয়াল টু কোণ ও আর এস হবে। আর এদিকে পি ও কিউ ইকুয়াল টু কোণ এস ও আর হবে, বিপরীত কোণ। আমি ডিটেলসে লেখাচ্ছি না, বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা লিখে নেবে। তাহলে এই কোণটা সমান এই কোণটা, আর এই কোণটা সমান এই কোণটা হলো। তাহলে এই দুটো ত্রিভুজের দুটো কোণ সমান হয়ে গেল, মানে তৃতীয় কোণটা তো সমান হবেই। তাহলে ত্রিভুজ পি ও কিউ এবং ত্রিভুজ এস ও আর সদৃশকোণী হয়ে গেল। সদৃশকোণী হলে বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হবে, অর্থাৎ ওপি, দেখো ওপির বিপরীত বাহু হবে ও আর, কারণ ওপিটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু, এই কোণের সমান কোণ তো এইটা, তার বিপরীত বাহু এদিকে ও আর। তাহলে ওপি বাই ও আর ইকুয়াল টু, এদিকে যদি ও কিউ নিই তার অনুরূপ বাহু ওএস, ও কিউ বাই ওএস দিয়ে এটাই প্রমাণ করতে দিয়েছে ওপি বাই ও আর ইকুয়াল টু ও কিউ বাই ওএস। তাহলে প্রথম প্রমাণটা এটা হয়ে গেল। এবার যদি বলেছে যে এস আর ইকুয়াল টু 2PQ হয়, তাহলে প্রমাণ করি ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটিকে সমত্রিখণ্ডিত বিন্দুর একটি বিন্দু। এস আর সমান 2PQ। আচ্ছা, এটা আরেকটা অনুপাত হবে, এটাও লিখে নিই। এইটা সমান এটা, এটা সমান এটা, আরেকটা হবে পিকিউ সমান এস আর, পিকিউ বাই এস আর। এবার এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে পিকিউ সমান এস আর সমান 2PQ। তাহলে এস আরের জায়গায় 2PQ বসালাম, কেটে গেল, হাফ হয়ে গেল। তাহলে কি পেলাম, ওপি বাই ও আর ইকুয়াল টু 1/2। তাহলে কোনাকুনি গুণ করলে ও আর ইকুয়াল টু 2OP। ও আর ইকুয়াল টু, ছবিটা দেখো, ও আর ইকুয়াল টু 2OP। তাহলে এই দিকটা যদি আমার এর ডবল হয়, তার মানে কি এইখানটা, একে তো আমি আরও ও আরটা হচ্ছে ওপির ডবল, তাহলে এখানে আমি যদি আরেকটা মাঝখানে একটা বিন্দু নিই, তাহলে সেই বিন্দুটা কি করবে, এই ও আরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে 3টে সমান ভাগ হচ্ছে 1, 2, 3টে, সেই জন্য বলা আছে ও, যেটা এখানে বলেছে যে ও বিন্দুটি কর্ণ দুটির প্রত্যেকটিকে সমত্রিখণ্ডিত করেছে, মানে সমান 3 ভাগে ভাগ করবে যদি এইখানে আরেকটা বিন্দু নিই। সেই একই রকমভাবে দেখানো যাবে যে ওএস ইকুয়াল টু 2OQ, অর্থাৎ এখানে আরেকটা বিন্দু নিলে এইটা সমান 3 ভাগে ভাগ হচ্ছে।
সেই জন্য এটা প্রমাণটা এইভাবে করতে হবে। এইটা করে দিয়ে তারপর ওটা লিখে দিলেই তোমাদের হয়ে যাবে প্রমাণটা।